আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখে আপনাদেরকে বসেন, চেয়ারে বসেন, ঠান্ডা মাথায় বসেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। কারণ এই ভিডিও দেখার পর আমার মনে হয় আপনি যদি একজন বাংলাদেশি হন দাঁড়িয়ে রাখতে পারবেন না। তাই আপনার কাছে আগে অনুরোধ করলাম বসে পড়েন, না হলে হয়তো আপনি চক্কর খেয়ে পড়ে যাবেন। চলেন ভিডিওটা দেখি, তারপরে এই ভিডিও নিয়ে অল্প কিছু কথা বলবো আর আপনাদের 2 মিনিট সময় নিব। চলেন ভিডিওটা দেখি। জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ, পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে আপনারা সবাই এখানে কষ্ট করে তৃতীয় দিনে উপস্থিত হয়েছেন। সবাইকে জানাই শুকরিয়া ও মোবারকবাদ। আজ 23 মার্চ ঐতিহাসিক পাকিস্তান দিবস। 1940 সালের 23 মার্চ পাকিস্তানের বর্তমান লাহোরের মিন্টু পার্কে মহান মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরেবাংলা একে ফজলুল হক তার ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সেই প্রস্তাবের আলোকে আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোকে নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু ভারতের সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নেতাদের কারণে তখন শুধু পাকিস্তান নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তবে এই উপমহাদেশের মুসলিম জাতিদের ভাষা বৈচিত্র্য এবং জাতীয়তার বৈচিত্র্যের কারণে আমরা শেষ পর্যন্ত যেই অবিভক্ত পাকিস্তান ছিল, পাকিস্তান 1971 সালে 2 ভাগে বিভক্ত হয়ে পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান নামে রয়েছে, আর পূর্ব পাকিস্তান। তো আমরা 23 মার্চের ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে আমাদের উপমহাদেশের মুসলমানদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েমের ভিত্তি মনে করি। সেই উপলক্ষে এই দিবসটি বাংলাদেশে যাতে আড়ম্বরের সাথে পালন হয়, সেই ডাকটি দেওয়ার জন্য আজকে ঈদের তৃতীয় ছুটির দিন হওয়া সত্ত্বেও আমরা আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা প্রথম দেখলেন তো ভিডিওটা, নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে এরা কারা, এরা কারা? এরা তারাই যাদের কথা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলছিল রাজাকারের নাতি পুতি। আর এরাই আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলন করতেছে। ভাই, বাংলাদেশের জাতীয় দিবস মানে না, বিজয় দিবস এরা মানে না, 16 ডিসেম্বর মানে না, 26শে মার্চ মানে না, 7 মার্চের ভাষণ মানে না। কেন মানে না? কারণ এরা সেই পাকিস্তানের বীজ, যে বীজের কথা জিন্না খান বলছিল যে পূর্ব বাংলাদেশে কিছু নারীদের মধ্যে পাকিস্তানে বীজ দিয়ে যাও, যারা 50 বছর পরে এসো পাকিস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে, পাকিস্তানের বিজয় দিবস পালন করবে। আর তারাই আজকে পাকিস্তানের বিজয় দিবস পালন করতেছে। বাংলাদেশের বিজয় দিবস মানা হারাম। বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে কালো দিবস। বাংলাদেশের বিজয় দিবস এটা বাংলাদেশের না, এটা ভারতের। আর এই বাংলাদেশে বসে যে বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পাকিস্তানের কাছ থেকে অর্জন করছি, যেই বাংলাদেশ অর্জন করার জন্য বাংলাদেশের 3 লক্ষ মা বোন তাদের সঙ্গম হারাইয়া দিছিল, যে বাংলাদেশ স্বাধীন করার জন্য এই বাঙালিরা 9 মাস রক্ত বইয়ে যুদ্ধ করছে, সেই বাংলাদেশে আজকে রাজাকারের বীজেরা, জিন্নার নাতিপতিরা পাকিস্তানের বিজয় দিবসের সম্মান সম্মেলন করতেছে এবং বাংলাদেশের মানুষকে আহ্বান জানাইতেছে প্রতি বছর যেন পাকিস্তানের বিজয় দিবস বাংলাদেশে পালন করা হয়। এবার আপনারা কি বলবেন, শেখ হাসিনা যে বলছিল যে এই আন্দোলন রাজাকার আন্দোলন, শেখ হাসিনা বলছিল যে পাকিস্তানের নাতিপতি এরা চাকরি পাবে, রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে, নাকি বাঙালিরা চাকরি পাবে, নাকি মুক্তিযোদ্ধা নাতিপতিরা চাকরি পাবে? আর এই কথার কারণে বাংলাদেশে হয়ে গেল একটা মেটিকুলাসলি ডিজাইনের আন্দোলন, যেটাকে এরা বলে বিপ্লব, আর কেউ বলে অভ্যুত্থান। আর আমি সেদিন থেকেই বলছিলাম যে এটা অভ্যুত্থান নয়, এটা সন্ত্রাসী হামলা, এটা জঙ্গি হামলা, এটা একটা চক্রান্ত। আজকে আপনাদের কি মানতে কষ্ট হচ্ছে যে এই 24-এর আন্দোলন পাকিস্তানিদের আন্দোলন ছিল, রাজাকারের নাতিপতিদের আন্দোলন ছিল? মানতে কষ্ট হচ্ছে? ইতিহাসের এই প্রথম বাংলাদেশে পাকিস্তানের বিজয় দিবস পালনের সংবাদ সম্মেলন হচ্ছে, আর আমরা বাঙালিরা তাকিয়ে তাকিয়ে দেখছি। যেই পাকিস্তানিরা এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল গণহত্যা চালাইয়া, আর সেই রাজাকারের নাতিপতিদের কথা বলার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে বাংলাদেশের সংসদে রাজাকার আর নাতিপতিরা পাকিস্তানের বিজয় দিবস পালন করে, আর আমরা শেখ হাসিনাকে
ফেসিস্ট স্বৈরাচার খুনি বলি শুধুমাত্র রাজাকারের নাতিপতিদের চাকরি দিবে না বলছে বইলা। এবার বিবেক বিবেচনা আপনার, এই পাকিস্তানি বীজদের হাত থেকে দেশকে রক্ষা করবেন নাকি আবারও পাকিস্তানের গোলাম হয়ে এই বাংলাদেশে বসে তাদের দাসত্ব স্বীকার করে নেবেন? আপনার সিদ্ধান্ত।